নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি মেজর পেপারে সাজেশন দিচ্ছি। ফাইনাল সাজেশন রাইজ অফ দ্য মডার্ন ওয়েস্ট 2 পেপারের সাজেশন দিচ্ছি। ফাইনাল সাজেশন ভালো করে পড়বে। মান 5, মান 10 এবং মান 2 এর সাজেশন দিচ্ছি। প্রথম ইউনিট থেকে পড়বে মান 5 এর জন্য ওয়েস্টফেলিয়ার চুক্তি কিভাবে ইউরোপে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা সৃষ্টি করেছিল। সপ্তদশ শতকের ইউরোপের সামাজিক ক্ষেত্রে সংকটের স্বরূপ কী ছিল? ইউরোপের মূল্য বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করো। সপ্তদশ শতাব্দীতে ইউরোপের কৃষি সংকটের কারণগুলি ব্যাখ্যা করো। এই 4টে প্রশ্ন দিলাম মান 5 প্রথম অধ্যায় থেকে। আশা করছি এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। মান 10, সপ্তদশ শতকের ইউরোপে অর্থনৈতিক সংকটের স্বরূপ ব্যাখ্যা করো। তুমি কি মনে করো যে ধর্মীয় কারণ অপেক্ষা রাজনৈতিক কারণ 30 বর্ষব্যাপী যুদ্ধের পিছনে অধিক গুরুত্বপূর্ণ ছিল? 30 বছরের যুদ্ধের কারণগুলি আলোচনা করো। এইবার এই যে মান 2 এই 2 নম্বর কোশ্চেনটা এবং 3 নম্বর কোশ্চেনটা কিন্তু প্রায় সেম বলতে পারো। এখানেও কারণের উল্লেখ করা আছে, এখানেও কারণ, তবে এখানে সকল কারণ তোমাদের লিখতে হবে, এখানে যুক্তি দিয়ে তোমাদের লিখতে হবে। তো দুটো প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে। এখানে 3টে প্রশ্ন দিলাম, 3টে প্রশ্নই ভালো করে পড়বে। এখান থেকেও একটা কোশ্চেন কমন পাওয়ার চান্স আছে। ইউনিট 2 মান 5, ইংল্যান্ডের গৃহযুদ্ধ কি পিউরিটান বিপ্লব না শ্রেণী সংগ্রাম ছিল? ইংল্যান্ডের ইতিহাসে 11 বছরের স্বৈরতন্ত্র কি চার্লসের সংকটকে ঘনীভূত করেছিল? ইংল্যান্ডের 1688 খ্রিস্টাব্দের বিপ্লবকে কেন গৌরবময় বিপ্লব বলা হয়? পরের প্রশ্ন, 1689 থেকে 1701 খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ড কী ধরনের সাংবিধানিক পরিবর্তন সাধিত হয়েছিল? লেভেলারদের রাজনৈতিক আদর্শ ব্যাখ্যা করো। জন লকের রাজনৈতিক চিন্তাভাবনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে অবশ্যই 6-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন, 3-এর প্রশ্ন, 1-এর প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর ক্ষেত্রে পড়বে লেভেলার ও ডিগারদের রাজনৈতিক চিন্তাধারা ব্যাখ্যা করো, অথবা সপ্তদশ শতকের ইংল্যান্ডে লেভেলার ও ডিগারদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য ব্যাখ্যা করো। প্রশ্নটা ভালো করে বুঝবে। এদের যখন চিন্তাধারা আমরা ব্যাখ্যা করব তখনই কিন্তু তাদের তুলনা বা পার্থক্য ব্যাপারটা চলেই আসে। তাহলে এই প্রশ্নটা যদি ভালো করে পড়ো অবশ্যই এই পার্থক্য তৈরি করতে পারবে। 1689 থেকে 1701 খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে কী ধরনের সাংবিধানিক পরিবর্তন সাধিত হয়েছিল? এই প্রশ্নটা মান 5-এও দিয়েছি আমি, মান 10-এও দিয়েছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। টমাস হবসের রাজনৈতিক চিন্তাধারা বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। ইংল্যান্ডের গৃহযুদ্ধের চরিত্র বিশ্লেষণ করো। ইউনিট 3 মান 5, আধুনিক ইউরোপের সূচনা সম্পর্কে জ্যোতির্বিজ্ঞান চর্চার উপর একটি টিকা লেখো। ইউরোপে জ্যোতির্বিজ্ঞান চর্চার ক্ষেত্রে নিকোলাস কোপার্নিকাসের তত্ত্ব কি কোনো বৈপ্লবিক পরিবর্তন এনেছিল? এবার এই দুটোই প্রশ্ন দিয়েছি, মান 5 দুটোই ভালো করে পড়বে। মান 10 এই অধ্যায় থেকে পড়বে আধুনিক ইউরোপের সূচনা পর্বে বিজ্ঞান বিপ্লব কি প্রকৃত বিপ্লব ছিল? সপ্তদশ শতকের ইউরোপে বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। বিজ্ঞান বিপ্লবের ক্ষেত্রে আইজ্যাক নিউটনের অবদান আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, অবশ্যই কমন পাবে। ইউনিট 4 মান 5, ইউরোপে জ্ঞানদীপ্ত স্বৈরাচার অভিধাটি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরোপে জ্ঞানদীপ্ত স্বৈরাচারের উদ্ভবকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এইবার দেখো এই প্রশ্ন আর এই প্রশ্ন দেখো, উত্তর কিন্তু প্রায় সেম হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউরোপে জ্ঞানদীপ্ত স্বৈরতন্ত্রের বৈশিষ্ট্য চিহ্নিত করো। দেখো এইবার দেখো এই যে প্রশ্ন দুটো যদি ভালো করে পড়ো অবশ্যই এই দুটো প্রশ্ন যখন অ্যান্সার করবে তখন কিন্তু তার বৈশিষ্ট্য অবশ্যই উল্লেখ করতে হবে, থাকবে ওখানে। তাই এই প্রশ্নটাও তোমাদের হয়ে যাবে। এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন ভালো করে করলে, মানে এই প্রথম প্রশ্নটা ভালো করে করলেই, অর্থাৎ এই 3টে প্রায় সেম কোশ্চেন, সামান্য ঘুরিয়ে তোমাদের আসতে পারে, তবে খুবই গুরুত্বপূর্ণ, এবছর আসার চান্স প্রবল রয়েছে। নিরঙ্কুশ রাজতন্ত্রের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। মান 10, কার্ডিনাল রিজেলু ও ম্যাজারিন ফ্রান্সে একটি স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কতখানি সফল হয়েছিল? চতুর্দশ লুই কিভাবে ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন? ইউনিট 5
মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো, এর মুখ্য বৈশিষ্ট্য আলোচনা করো। ইংল্যান্ডে কৃষি বিপ্লবের উপর সংক্ষিপ্ত আলোচনা করো। ইংল্যান্ডের জনসংখ্যা বিপ্লব ও শিল্প বিপ্লবের সম্পর্কে ব্যাখ্যা করো। সপ্তদশ শতকের ইউরোপকে কেন বাণিজ্যিক পুঁজির যুগ বলা হয়? সপ্তদশ শতাব্দীর ইউরোপে পুঁজিবাদের বিকাশ সন্ধান করো। আদি শিল্পায়নের মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6টি প্রশ্ন দিচ্ছি, যার মধ্যে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখেছি সেইগুলি ভালো করে পড়বে। মান 10, আদি শিল্পায়নের ওপর একটি নিবন্ধ লেখো। ইউরোপে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন, ভালো করে পড়ো। এবার আসি মান 2। মান 2গুলো দেখতে থাকো, আশা করছি এই মান 2 থেকেই তোমরা কমন পাবে। তবে ইতিহাস এত বড় সিলেবাস রয়েছে যে মান 2 সাজেশন করা মুশকিল, তবে এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে, এখান থেকে আসার চান্স প্রবল রয়েছে। দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তবে আমার মনে হয় এখান থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আর এর যদি অ্যান্সার লাগে আমাদের জানিও, আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দেবো অথবা ইউটিউবে আপলোড করে দেবো।